সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেটি ক্ষমতার বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে নিউজ সেন্টার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিম মিজান। মহিম, ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেনাবাহিনী কর্মকর্তাদের দেয়ায় প্রথমতই আসলে আমরা জানতে চাই কি কি ক্ষমতা আসলে তাদের কাছে থাকছে এবং কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো, সরকারের আসলে বক্তব্য কি? আসলে সরকারের বক্তব্য হয়তো পাওয়া যাবে খুব স্পষ্টভাবে হয়তো আজকের মধ্যে বা খুবই শীঘ্রই। ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার মূল কারণ যেটা বরাবরই আমরা যেটি ধারণা জ্ঞান করি বা যে প্রেক্ষিত থেকে যেটি বর্ণনা করা যায়, আপনি জানেন যে সারা দেশে বিশেষ করে সাভার, আশুলিয়া এবং আশেপাশের এলাকা সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন কলকারখানায় অগ্নিসংযোগ, গার্মেন্টসে অগ্নিসংযোগ, ভাঙচুর জাতীয় ঘটনাগুলো ঘটছে। আপনি জানেন শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পর থেকে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসবার পর সেই তৎকালীন যে পুলিশ কর্মকর্তারা ছিল তারা বিভিন্ন জায়গায় পালিয়ে যায়, কেউ চাকরিচ্যুত হয়, কেউ গ্রেপ্তার হয় নানান অপরাধে এবং বিভিন্ন থানায় এবং হামলার ঘটনা ঘটে। পুলিশের যে যারা মাঠ পর্যায়ের কাজ করতো তাদের মনোবল অনেকটা ভেঙে পড়ে। তো সেই কারণে আসলে যখন এই নতুন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করে তখন আসলে তাদেরকে নানানভাবে থানায় এসে তাদের কার্যক্রম চালানোর জন্য নির্দেশনা দেওয়া হয়, অনুরোধ করা হয় যাতে তারা তাদের দায়িত্বগুলো ঠিকমতো পালন করে। যদিও প্রায় সকল থানা, বাংলাদেশের সকল থানাগুলো তাদের কার্যক্রম শুরু করেছে, কিন্তু মনোবলটা আগের মতো পুরোপুরি চাঙ্গাটা হয়নি। মানে নিজের যে কনফিডেন্সটা অনেকটা দুর্বল করে গিয়েছে বিগত পলাতক সরকার, শেখ হাসিনা সরকার। পুলিশের মনোবলটা ভেঙে দিয়ে একদম চলে গেছে, যার কারণে আসলে কনফিডেন্সটা ফেরত আসতে একটু সময় লাগবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। কিন্তু এই প্রেক্ষিতে কিন্তু অনেক সহিংসতার ঘটনা ঘটছে, বিভিন্ন মিল ফ্যাক্টরি, কলকারখানা। এই প্রত্যেকটি প্রতিষ্ঠান কিন্তু বাংলাদেশের প্রতিষ্ঠান, যে ব্যক্তিগতভাবেই প্রতিষ্ঠান গড়ে তুলুক না কেন, যখন একটি প্রতিষ্ঠান দাঁড়িয়ে যায় এখানে হাজার হাজার মানুষ ইনভলভ হয়ে যায় তখন একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়। সেখানে আসলে বিভিন্ন ধরনের মব, ভাঙচুর, অগ্নিসংযোগ সেইগুলো আসলে প্রোটেক্ট করতে আইন শৃঙ্খলা রক্ষাকারীর দায়িত্বে যারা প্রাথমিক দায়িত্ব যারা থাকে তারা হচ্ছে পুলিশ সদস্যরা। তো তারা আসলে মানসিক শক্তি ভেঙে পড়বার কারণে পুরোপুরিভাবে আসলে তারা সেখানে নিবৃত্ত করবার চেষ্টা করলেও হয়তো অনেকটা সামর্থ্য হয় না, সার্থক হয় না, যার কারণে সেনা সদস্যরা মাঠে থাকলেও, সহযোগী হিসেবে মাঠে থাকলেও তাদের ওই রাইটটা নাই আসলে মব কন্ট্রোল করা বা কেউ কোনো অঘটন ঘটালে তাদেরকে গ্রেপ্তার করা বা তাদেরকে শাস্তির আওতায় আনা। তো আসলে দেশে যে বিভিন্ন মানে একেবারে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো, কলকারখানা সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষার্থে আসলে সরকার আমরা মনে হচ্ছে যে, এবং সরকার প্রাথমিক সিদ্ধান্ত অনেকটা বাধ্য হয়েছে যে সেনা সদস্যদের, সেনাবাহিনীদের কর্মকর্তাদের নির্বাহী ক্ষমতা দেওয়া, যাতে অন্তত রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান, দেশের কোনো প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ কোনো প্রতিষ্ঠান, কোনো মিল ফ্যাক্টরি, কলকারখানা যাতে ধ্বংসের সম্মুখীন না হয় এবং কেউ কোনো ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে না পারে। যদি করে তাহলে যেহেতু তাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে তারা নিশ্চয়ই তাদেরকে আইনের আওতায় আনার একটা পাওয়ার তারা পেল এবং তাৎক্ষণিক যদি ঘটনা ঘটিয়ে থাকে তাহলে তাদেরকে, যারা ঘটনা ঘটাবে অপরাধীদেরকে প্রমাণ সাপেক্ষে তাদের বিচারের আওতায় এবং বিচার করার একটা প্রাথমিক আপনার এই যে অনুমোদন, রাষ্ট্রীয় অনুমোদন, আইনগত অনুমোদন তারা পেল। সেটি সমস্ত বিষয় হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য, দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে, দেশের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে আপাতত 60 দিনের জন্য তাদেরকে এই নির্বাহী ক্ষমতাটা দেওয়া হচ্ছে। পরবর্তীতে যদি প্রয়োজন হয় তাহলে তাদেরকে আবারও হয়তো ক্ষমতায়িত করা হতে পারে, ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দিতে পারে। তা এখন এই মূলত যে বিভিন্ন জায়গায় যে শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা যাতে হামলা টামলা না, বিভিন্ন জায়গায় যাতে নাশকতার ঘটনা না ঘটে এবং ঘটলে তাদের উপস্থিতিতে অ্যাটলিস্ট মানুষ যেন ভয় পায় যে না, তাদের কাছে ক্ষমতা আছে, তারা যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে, সেখান থেকে হয়তো যারা অপরাধ করতে চায় তারা যাতে নিবৃত্ত হয়, এই কারণে মূলত তাদেরকে নির্বাহী ক্ষমতাটা দেওয়া হচ্ছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই সংশ্লিষ্ট যারা আছেন তারা মনে করছেন নিশ্চয়ই সরকারের কোনো না কোনো ব্যাখ্যা নিশ্চয়ই পাওয়া যাবে, সেটি হচ্ছে পরবর্তীতে আমরা নিশ্চয়ই জানতে পারবো। তানিয়া, অসংখ্য ধন্যবাদ মিজান, আপনার মাধ্যমে আমরা এই বিষয়টি সম্পর্কে জানছিলাম। আবারও নিশ্চয়ই যুক্ত হব। দর্শক, সহকর্মী মহিম মিজান ছিলেন এতক্ষণ আমাদের সাথে।